হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই রকমভাবে মুরগির মাংস রান্না করে খেতে খেতে যারা অধৈর্য হয়ে গেছেন, আজকে রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। তো ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এবং সামান্য একটু খাবার তেল। এখন সব মশলা দেওয়া হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আমি আধা ঘন্টা রেখে দিয়েছি, আপনি চাইলে আধা ঘন্টা 40 মিনিট রাখতে পারেন। এতে করে খুব ভালো ম্যারিনেশন হয়ে যাবে। তো এখন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ এবং দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কিছু আস্ত ধনিয়া এবং কিছু আস্ত জিরা। আমি একটা মশলা তৈরি করে নিব এবং দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসবে এবং সব মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো সব। ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিব। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এখন আমি রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবং ম্যারিনেশন করা মাংসগুলো। এখন মাংসগুলোকে আমি একটু ভেজে নিব, এপাশ ওপাশ উল্টে আমি একটু ভালো করে ভেজে নিব। মাংস থেকে প্রথমে একটু পানি বের হয়ে আসবে, আমি পানিগুলোকে শুকিয়ে নিব এবং মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে আসছে, আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন এগুলোকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে ভেজে নিব এবং আমার পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে একটু পানি উঠে এসেছে। এখন আমি 2টো আলু কেটে টুকরো করে নিয়েছিলাম, আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। আলুটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য সামান্য একটু গরম পানি। তো আমি সামান্য ঝোল রেখে মাংসটি নামিয়ে ফেলেছিলাম। দেখুন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে। তো আমার ভিডিও যদি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।